জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকার অর্থদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ আজ এ আদেশ দেন। HM মেহেদী হাসানের প্রতিবেদন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর রায় দেন বিচারিক আদালত। রায়ে খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। রায়ের বিরুদ্ধে একই বছরের ১৮ নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। গেল বছর ২৭ নভেম্বর হাইকোর্ট খালেদা জিয়াকে খালাস দেন। সে রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ ও দুদক। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের খালাস আদেশ বহাল রাখেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন খালেদা জিয়ার আইনজীবী। সরকার রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দুদক ব্যবহার করেছিল, আদালতকে ব্যবহার করেছে বলে বেগম খালেদাকে সে অনেক সাজা দেওয়া হয়েছিল। কিন্তু এখন হাইকোর্ট ডিভিশন আপিলে সে যেমন খালাস দিয়েছে এবং সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের সেই খালাসের বহাল রেখেছে। আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই মামলায় অপর ২ অভিযুক্ত প্রয়াত বিএনপি নেতা হারিস চৌধুরীর একান্ত সচিব জিয়াউল ইসলাম ও প্রয়াত সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও খালাস পান। HM মেহেদী হাসান, SRTV, ঢাকা।